বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইটিসি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি মোহাম্মদ উবাইদুল্লাহ। আমার নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আমাদের আজকের টপিকটি হচ্ছে কিভাবে একটি রিপিটারের সঙ্গে একটি রাউটার আপনারা তারবিহীন ওয়্যারলেস কানেকশন দেবেন, সেটি মূল প্রসেসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল প্রসেসে চলে যাই, সাথেই থাকুন আর মূল প্রসেসটি দেখতে থাকুন। তো আমার হাতে দেখতে পারছেন একটি ডি-লিঙ্কের রিপিটার। তো এই রিপিটারে দেখতে পারছেন একটি ওয়্যারলেস পোর্ট। এই পোর্টটি হচ্ছে RJ6 অর্থাৎ RJ45। তো এর পিছনে দেখতে পাচ্ছেন কিছু ইন্টারফেস রয়েছে ডি-লিঙ্ক। এই যে আমাদের রাউটারটি দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে ছাদের কর্নারে। এইখানে আমাদের মেন রাউটার এবং অনু রয়েছে। তো এই রাউটার এবং অনুর সঙ্গে কিভাবে আমরা রিপিটারটি কানেকশন দেব, এইটি হচ্ছে আমাদের রিপিটার। তো রিপিটারটি আমরা প্রথমে এইখানে কারেন্টের সঙ্গে আমরা কানেকশন দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের লাইটটি জ্বলে গিয়েছে। এবার আমাদের মূল কাজ হচ্ছে এইখানে আমরা একটি সুইচ অথবা যে কোনো একটি কিছুর সাহায্যে আমরা এটাকে রিসেট করে নেব। প্রথমেই আমাদের এটিকে রিসেট করে নিতে হবে। তো রিসেট করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন রিসেট নামক একটি বাটন আছে। এখানে সুইচ অথবা যে কোনো একটি পিন দিয়ে চেপে ধরবেন। 15 থেকে 20 সেকেন্ড চেপে ধরলেই দেখতে পারবেন আপনাদের রিপিটারের এই বাতিটি নিভে গিয়ে আবার জ্বলতে থাকবে। যখনই এই বাতিটি নিভে যাবে তখনই আপনারা এই সুইচ অথবা কাঠিটিকে ছেড়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাইট কিন্তু আপ ডাউন করছে, তার মানে আমাদের রিপিটারটি কিন্তু রিসেট হয়ে গিয়েছে। এরপর আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা এটিকে কানেকশন দেব। এরপরে আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ডি-লিঙ্ক রাউটারের যে নাম সেম নাম কিন্তু এখানে শো করছে। তো এইখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি কোথায় পাবো? পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই রিপিটারের ঠিক নিচে এইখানে দেখুন ওয়াইফাই পাসওয়ার্ড লেখা রয়েছে। এইখানে সেম যেটা আছে এইটা আমাদের পাসওয়ার্ডের এই অপশনটিতে দিতে হবে। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আছে। আমরা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের রিপিটারটি ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। তো কানেক্ট হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা আমার যেহেতু স্যামসাং ফোন এখান থেকে আমরা ম্যানেজ রাউটার অপশনে চলে গেলাম। একবারে আমাদের এইখানে কিন্তু রিপিটারের এই অপশনটি শো করছে। তো এইখানে যে লগইন অপশন রয়েছে এখানে আপনাদের কোনো অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করেছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন রেড একটি অপশন রয়েছে ক্লিক টু রিপিটার। এই রেড অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা নেক্সট অপশন দিয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নামক একটি অপশন রয়েছে। ওয়াইফাই নামক এই অপশনটি দিয়ে ক্লিক করার পরে একটু কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের রিপিটারের আশেপাশে যতগুলো ওয়াইফাই রয়েছে ততগুলো ওয়াইফাই কিন্তু এখানে শো করে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ওয়াইফাই কিন্তু শো করেছে। আমরা দিশান মিধা নামক এই ওয়াইফাইটিতে কিন্তু আমাদের রিপিটার কানেক্ট করব। আপনারা যে নামে কানেক্ট করবেন ওইটার উপরে ট্যাপ দিবেন। দিলে দেখতে পারবেন এই যে আমরা এই দিশান মিধার উপরে ট্যাপ দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড আসছে। তো আমাদের এই ওয়াইফাই দিশান মৃধা এই ওয়াইফাইতে যে পাসওয়ার্ডটি আমরা ইউজ করেছি সেম পাসওয়ার্ড কিন্তু আমাদের এখানে বসাতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করছি। এখানে আমার রিপিটারের অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, ওটি আমরা এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমরা ফিনিশে ক্লিক করার পরে এখানে আমাদের লোড হবে 100% পর্যন্ত। লোড হওয়ার পরেই কিন্তু আমাদের ওয়াইফাইটি যদি পাসওয়ার্ড ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হচ্ছে। লোডিং হওয়ার শেষেই আমরা এই যে চলে আসলাম ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশনে ওই যে আগেরটা ছিল তিশান মিধা আর এই তিশান মিধা EXT। তো এখানে আমাদের ওয়াইফাই এর তিশান মিধার যে সেম পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা এই রিপিটারটি কানেক্ট করে নেব। এই যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা তিশান মিধা আর একটা তিশান মিধা EXT। তো আমাদের রিপিটারটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ফোনে নোটিফিকেশন আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলেই একটি রাউটার সঙ্গে একটি রিপিটার তারবিহীন কানেকশন দিতে পারবেন। যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে SMS এর মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এর থেকে ভালো মতো আপনাদের সমস্যাকে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আছি মোহাম্মদ উবাইদুল্লাহ। ইউটিসি ব্লগ 1M এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও সুস্বাগতম। সাথে থাকার জন্য ধন্যবাদ।
আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্টের মাধ্যমে কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার অনুগ্রহ বাড়বে। আর নতুন নতুন এই ধরনের ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখুন। নেক্সট টাইম এর থেকে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।